জনগণের টাকা চুরি করেছেন বলে অভিযোগ সোনালী রায়ের বিরুদ্ধে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রাজপুর সোনারপুর পৌরসভার এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেন কারা? 25 নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দরা। কি অভিযোগ? যে সোনালী রায় এবং তার স্বামী বিলাসবহুল জীবনযাপন করছেন, বিজিত রায়, তার নামে একেবারে পোস্টার দিয়ে সোনারপুরে রীতিমতন 25 নম্বর ওয়ার্ডে পোস্টার দিয়ে সোনারপুরের অধিবাসীরা অভিযোগ করলেন এবং ব্যাপক উত্তেজনা তৈরি হয় এই নিয়ে। তার বাড়ির সামনে এলাকার লোকজন এসে ব্যাপকভাবে বিক্ষোভ দেখান, এমনকি তার স্বামীকেও তারা পেয়ে সাথে সাথে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই চিত্রই আমি আমার বেঙ্গল ট্যুরের দর্শকদের সরাসরি দেখাবো। সাধারণ মানুষ সরাসরি প্রশ্ন করছেন যে যখন কাউন্সিলর ছিল না তখন কত টাকার মালিক ছিল আর এখন কত টাকার মালিক। আপনারা দেখুন, ব্যাপকভাবে দিনের পর দিন দুর্নীতি করেছে বলেই অভিযোগ করছেন এলাকার মানুষ। আপনারা দেখছেন সেই বিক্ষোভ, সরাসরি সোনালী রায়ের স্বামীর বিরুদ্ধে এই বিক্ষোভ দেখাচ্ছেন রাজপুরের বাসিন্দারা। সোনারপুরের কাউন্সিলরকে চোর আখ্যা দিয়ে পোস্টার এলাকায়, কাউন্সিলরের মাকেও মারধর করেন, 3 জনকে আটক করেন সোনারপুর থানার পুলিশ। কি হয়েছে? রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় চোর স্লোগান দিয়ে পোস্টার পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, পোস্টার দেওয়ার পর একদল ব্যক্তি কাউন্সিলরের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। ঘটনার পরে অভিযুক্তদের সোনারপুর থানার পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায় থানাতে। অভিযুক্তদের স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয় বিজেপি কর্মীরাই। এই ঘটনায় 3 জনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে কাউন্সিলর সোনালী রায় ও তার স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে একাধিকবার এলাকায় পোস্টার দেওয়া হয়। কাউন্সিলরের দাবি, লাভলি মৈত্র বিধায়ক থাকাকালীন তিনি কার্যত ঘরবন্দি অবস্থায় ছিলেন। সেই সময়েও একাধিকবার এলাকার মানুষ তাকে হুমকি দিয়েছে। সম্প্রতি তিনি ফের সক্রিয় হয়ে ওঠায় সরকারি কাজকর্মও শুরু করেন, তার মধ্যেই এই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। তবে বিজেপির মণ্ডল সভাপতির দাবি, অভিযুক্তরা বিজেপি কর্মী নন। তার অভিযোগ, তৃণমূলেরই কাউন্সিলর বিরোধী গোষ্ঠী পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটাচ্ছে এবং বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর তৈরি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে এবং আমরা সেই চিত্রই আপনাদের দেখাবো। গোটা ঘটনাকে মোকাবিলা করতে এলাকায় সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে ইতিমধ্যে। সোনারপুর থানার পুলিশ আইন শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ থাকে সেই চেষ্টাই করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক পুলিশ ফোর্স এলাকায় আসে এবং এলাকার শান্তি শৃঙ্খলা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই ব্যবস্থাই করেন সোনারপুর থানার পুলিশ। আপনারা সেই চিত্রই দেখছেন, এলাকার মানুষজনকে কীভাবে শান্ত করছে সেই চিত্রই দেখছেন, যে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ। কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে নিয়ে পোস্টার চোর চোর স্লোগান রয়েছে, কারণ কি?
কারণ উনি আমাদের কোনো কাজই করেনি। যে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে একই পাড়ার মধ্যে একই গলির মধ্যে থেকে আমাদের যখন ভোটের দরকার পড়তো তখন গিয়ে বলেছিলেন উনি যে রাস্তা এই করে দেবো, এই ডিসেম্বরে করছি, এই কিন্তু মেনশন করেনি কোন ডিসেম্বর করছি, কিন্তু ডিসেম্বরে রাস্তা হচ্ছে। কত ডিসেম্বর চলে গেল, তার মধ্যে রাস্তা পরিষ্কার করে না। এমনকি গত পরশুদিনও আমাদের পাড়ার থেকে সব গেছে, যাওয়ার পরে ওনাকে বলার পরে বলে কি এখন নতুন সরকার এসেছে, টেন্ডার চেঞ্জ হয়েছে। তার আগে পর্যন্ত আমরাও গেছিলাম, আমিও ছিলাম, বললো 4 তারিখের পরে যাই আসুক আমি রাস্তা করে দেবো বলেছিল, আমি রাস্তা করে দেবো, আমি কথা দিলাম। অনেক আশা দিয়েছিলেন উনি, প্রত্যেকবার যাচ্ছি একই কথা। আজকে যে 15 বছর যে চলছে তার মধ্যে আমাদের রাস্তাটার অবস্থাটা একবার আমি অনুরোধ করছি, একবার গিয়ে একটু দেখে আসবেন আমাদের রাস্তার অবস্থা কি। আমরা হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, আমরা পড়ে যাচ্ছি। তাই জঙ্গলও পরিষ্কার করে না, না কোনো কাজই কিছু করে না, সবাই পড়ে যায়। এমন কোনো মানুষ নেই, একজন ডায়ালিসিস চলে একজন, আর তিনি পর্যন্ত পড়ে গেছে। কোনো দুর্নীতির অভিযোগ আছে? হ্যাঁ আছে, উনি তো তাই করে। না উনি তো চোর, একটা চোর মাথা। কেন? কিছু কাজ করে নাই, কোনো কাজ করে না। নাম কি আপনার? নাম কি আপনার? মিনতি মণ্ডল। এখানে এসেছেন কি কারণে? এখানে তো কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে একটা পোস্টার পড়েছে, কি আপনারা কি সমর্থন করছেন এটা? না না, এটা সমর্থন করছি না, এটা সমর্থনের জায়গাই নয়। কারণ আমাদের হচ্ছে দলের উচ্চ নেতৃত্বের যে আমাদের যে পরিকাঠামো আছে বলে দিয়েছে, আদেশ অনুসারে বলে দিয়েছে যে এলাকা শান্ত রাখতে হবে, এলাকায় কোনো অশান্তির সৃষ্টি করা যাবে না। সে আমার দলের লোক হোক বা অন্য দলের কোনো কেউ হোক, পাড়া শান্ত রাখতে হবে। কারণ এলাকার উন্নয়ন আমরা চাই, সকলের আশীর্বাদ নিয়ে এসছে, আমরা সরকার করেছি, আমরা এলাকার উন্নয়ন এবং এলাকা ডেভেলপ করার জন্য আমরা আছি, সবার সাথে আছি, সবার সাথে থাকবো। এবং এলাকায় অশান্তি যারা করবে, দাদাগিরি মস্তানগিরি করবে, তাদেরকে ছাড়া হবে না। আমার দলের লোকও যদি কেউ করে সেটাও প্রশাসনের মাধ্যমে প্রশাসন তার ব্যবস্থা নেবে। যারা এই গন্ডগোল করলো কারা তারা? গন্ডগোল করেছে ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল হয়তো, তারা তাদের মধ্যে করেছে, রাতারাতি তারা দল চেঞ্জ করেছে, এখন চড়াও হচ্ছে। বিজেপির লোক বলে দাবি না, করছে। বিজেপির লোক নয়। এবার আমরা কারণ দীর্ঘদিন ধরে আমরা মণ্ডল সভাপতি, আমি এখানে জানি, আমার শক্তিকেন্দ্র প্রমুখ জানে, তাহলে ওরা যদি বিজেপি কত দীর্ঘদিন ধরে, তাহলে আমরা ওদের চিনতাম বা জানতাম। হ্যাঁ, সেটা জানি না বা চিনি না। আমার বিজেপি নয়, ওরা যদি বলে বিজেপি বলে দাবিদার হয়, কিন্তু ও বিজেপি নয়। বিজেপির নাম করে ওরা যারা গন্ডগোল করছিল কি পুলিশের হাতে তুলে দিলেন? পুলিশ এসেছিলেন, অফিসাররা আসতে অফিসার ওনাদেরকে তুলে নিয়ে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সোনাপুর দক্ষিণ 2 নম্বর মণ্ডলের সভাপতি মাননীয় আমার দেবপ্রসাদ চক্রবর্তী। দেখো, যারা এগুলো করেছে আমি তাদের নামে কমপ্লেন করেছি। মেনলি অ্যাকিউজ শ্রীতম মজুমদার এবং সৃঞ্জয় বিশ্বাস। সৃঞ্জয় বিশ্বাস দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নোংরা কমেন্ট করছিল, জানো, এটা আগেও কমপ্লেন করেছিলাম। এবং সৃঞ্জয় মজুমদার শ্রীতম মজুমদার সে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার নয়, হঠাৎ করে 4 মে বিকেল 4টের পর বিজেপি হয়ে যায় এবং সে সোশ্যাল মিডিয়ায় আমার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মানুষকে প্রভোগ করে, ভুলভাল ইনফরমেশন দেয়। এবং সকালবেলা আমি একটা ফেসবুক লাইভ করি এবং থানায় কমপ্লেন করি। তারপর আমি পৌরসভায় চলে আসার পর কিছু লোকজনকে জড়ো করে সে আমার বাড়িতে চড়াও হয়, আমার শাশুড়িকে মারধর করে, আমার কাছে ভিডিও আছে। আমি বিধায়ক ম্যাডামকে জানাই এবং ওনার তৎপরতায় সোনারপুর থানার পুলিশ গিয়ে সিচুয়েশনটাকে ট্যাকেল করে।